তো যুবসাথী টাকা পাওয়ার জন্য ডিবিটি লিঙ্ক করতে হবে। ডিবিটি লিঙ্ক করার জন্য সরাসরি আপনারা গুগল ক্রোমে এসে কম্পিউটার বা মোবাইল থেকে আপনি এসে লিখবেন যে ডিবিটি লিঙ্ক। এই ডিবিটি লিঙ্ক আপনি এখানে লিখবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি ডিবিটি লিঙ্ক। তো এই ডিবিটি লিঙ্ক লেখার পরে আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা সেটা চলে আসবে, যে এনপিসিআই যে অফিসিয়াল ওয়েবসাইট, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এরকম পেজ চলে আসবে। এখানে আপনাদের দেখবেন যে ওপরে চারটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাবাউট এনপিসিআই, একটা কাস্টমার, বিজনেস। তো এরকম কিন্তু আপনি কাস্টমারে এখানে ক্লিক করবেন। তো যখন আপনি কাস্টমারে ক্লিক করবেন, কাস্টমারে যখন আপনি এই জায়গাতে কার্সারটা নিয়ে যাবেন, তখনই কিন্তু আপনার এইখানে দেখবেন যে ভারত আধার সিডিং এনেবেলার BASE। তো এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কিন্তু পরবর্তী পেজটা এখানে ওপেন হয়ে যাবে। পরবর্তী পেজ আপনাদের ঠিক এইরকম আসবে। এখানে আপনাদেরকে যে অপশনগুলো আমি জুম করে দেখাচ্ছি, এখানে যে অপশনগুলো আছে, প্রথম আছে আধার সিডিং এবং ডিসিডিং, মানে আধার কার্ডে আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট মানে লিঙ্ক করা আছে, যেটা আধার সিডিং মানে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে। তো আপনি এখানে চাইলে ব্যাংকের অ্যাকাউন্ট আপনি আধার সিডিং কেটে দিতে পারেন, আবার আধার সিডিং আপনি যুক্ত করতে পারেন, মানে ডিবিটি লিঙ্ক করতে পারেন, কেটে দিতে পারেন। তারপরে দ্বিতীয় যে অপশনটা আছে এখানে, সেটা কি দেখুন, সেটা হচ্ছে এখানে অ্যাকাউন্ট ডিটেলস। আপনি যদি চান তাহলে কিন্তু এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ডিটেলস, কোন ব্যাংকের ডিবিটি লিঙ্ক, অ্যাকাউন্ট নাম্বার কত, আপনার নামে আছে কিনা, সমস্ত কিছু কিন্তু আপনি এই জায়গাতে দেখতে পাবেন। তারপরে এখানে দেখছেন আধার ম্যাপ স্ট্যাটাস। তো এই যে জায়গাটা আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে কিন্তু আমাদের মূলত কাজ, প্রথমত আমাদেরকে এখানে চেক করতে হবে যে আমাদের কেন টাকা ঢুকছে না, মানে কোন ব্যাংক অ্যাকাউন্ট আমাদের এখানে সিলেক্টেড আছে সেটা এখান থেকে দেখা যাবে। তারপরে আধার ম্যাপিং হিস্ট্রি, এখান থেকেও অনেক কিছু হিস্ট্রি আপনি দেখতে পাবেন। তো আমাদের মেনলি যেটা কাজ সেটা হচ্ছে আধার ম্যাপ স্ট্যাটাস। এখানে ক্লিক করার পর এখানে আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আধার নাম্বার আপনি 12 সংখ্যার আধার নাম্বার দিবেন, ক্যাপচার কোডটা এইখানে লিখবেন। তারপর আপনি চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। চেক স্ট্যাটাসে ক্লিক করলে আপনাদের ফোনে ওটিপি চলে যাবে, আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে। ওটিপি যাওয়ার পর আপনাদের কোন ব্যাংক এখানে লিঙ্ক আছে বা কোন ব্যাংকের ডিবিটি দেওয়া আছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এবার কথা হচ্ছে, অনেকেই বলছেন যে ডিবিটি লিঙ্ক দেখতে পাচ্ছি কিন্তু সেখানে ইনেবল নেই বা নট ইনেবল এরকম লেখা আছে ডিবিটি লিঙ্কের ক্ষেত্রে। তো যদি আপনাদের সেই রকম থাকে তাহলে আপনি কি করবেন? তো এখানে আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি, ভিডিওটা বড় হলো দেখবেন যে আমি আমারটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি আমার আধার নাম্বারটা দিচ্ছি। আধার নাম্বার দেওয়া হয়েছে, দেওয়ার পর এইখানে দেখবেন যে নিচের দিকে এইখানে ক্যাপচার কোড যেটা, সেটা আপনি দেখে দেখে ক্যাপচার কোডটা লিখবেন। ক্যাপচার কোডটা দেখে দেখে লেখার পর আপনাকে এইখানে চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। ওটিপি ফোনে চলে আসবে, সঙ্গে সঙ্গে ওটিপি চলে আসবে। যেই ফোনে আপনার লিঙ্ক করা আছে আধার কার্ডের সঙ্গে, সেই ওটিপি চলে আসবে। ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি। ওটিপি বসিয়ে দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে দেখবেন যে আমার কিন্তু সমস্ত ডিটেলস এখানে শো করছে। অর্থাৎ আপনাদেরকে জুম করে যদি একটু দেখাই তাহলে আরো বুঝতে পারবেন যে এখানে কি লেখা আছে। তো এখানে লেখা আছে যে ইনেবল ফর ডিবিটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো আমার কিন্তু ব্যাংক অফ বরোদা ছিল, এবং ব্যাংক অফ বরোদা থাকার কারণে 13 তারিখে যে টাকা দেওয়া হয়েছে আমার ব্লকে, আমি কিন্তু সেই টাকা পাইনি। ব্যাংক অফ বরোদাতে গিয়েছে, বরোদা থেকে সে টাকা কেটে নিয়েছে, ব্যাংক থেকে টাকা কেটে নেয়। তো সেই ক্ষেত্রে আমি পাইনি। তারপরে দেখুন যে 14/4/2026 মানে 13 তারিখে টাকা দেওয়া হয়েছে, আমি পাইনি। এর জন্য আমি 14 তারিখে সকালে এটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি ডিবিটিটা, এবং আমার নতুন ব্যাংকের অ্যাকাউন্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আমি করেছি। আগামী মাস থেকে আমি টাকা সেখানেই পাবো। তো যদি আপনাদের এইখানে দেখছেন ইনেবল ফর ডিবিটি, এখানে যদি নট ইনেবল থাকে তাহলে কিন্তু আপনাকে ডিবিটি লিঙ্ক করতে হবে। কিংবা আপনাদের দেখা যাচ্ছে যে 10 বছর আগে বা 8 বছর আগে আপনি কোনো এক জায়গায় ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছিলেন কোনো জায়গায়, সেখানে কিন্তু আপনার সেই ব্যাংকের সঙ্গে কোনো লেনাদেনা এখন আপনার নেই, তাহলে কিন্তু আপনার এখানে ধরা যাক যে আপনার ব্যাংক অফ ইন্ডিয়া আছে এখানে, তো ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে কোনো রকম আপনার কোনো যোগাযোগ নেই, কিন্তু দেখা যাচ্ছে আপনার ডিবিটি লিঙ্ক সেই ব্যাংকের সঙ্গে আছে, সেখানে টাকা ঢুকছে, কিন্তু আদৌ সেই ব্যাংক বন্ধ। তো যদি এরকম হয় তাহলে আপনি ডিবিটি চেঞ্জ করে নিন, এবং চেঞ্জ করার পরেই কিন্তু আপনার অ্যাকাউন্টে যে টাকাগুলো আসেনি, অর্থাৎ টাকা যদি আপনাদের সেই অ্যাকাউন্ট বন্ধ থাকে তাহলে কিন্তু এই অ্যাকাউন্টে আবার রিফান্ড চলে আসবে। অর্থাৎ সরকার যে টাকাটা দিচ্ছে সেটা যদি আপনার টাকা অ্যাকাউন্টে না আসে, হ্যাঁ, বন্ধ থাকার কারণে, তাহলে এই যে এনপিসিআই আছে, এনপিসিআই পোর্টাল, এই এনপিসিআই এর কাছে আপনাদের সরকারি টাকাটা
থেকে যাবে এবং পরবর্তীতে আপনার যখন আপনি ডিবিটি লিঙ্ক করবেন আপনার কিছু সময় লাগলেও টাকাটা অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এবার আমাদের মূল কথা হচ্ছে যে আধার সিডিং কিভাবে করতে হবে, মানে ডিবিটি লিঙ্ক কিভাবে করতে হবে। এর জন্য এখানে আধার সিডিং ডিসিডিং এ ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এইখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার ইয়ার আধার নম্বর, তো এখানে আপনাদের আধার নম্বরটা এন্টার করবেন। করার পর এইখানে সিডিং করতে যাচ্ছে না ডিসিডিং, যেহেতু আমাদের আধার সিডিং করব আমরা, মানে আমরা ডিবিটি লিঙ্ক করব, আমাদের অন্য ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক থাকতে পারে, আমাদেরকে লিঙ্ক করতে হবে। তো যখনই আপনি এইখানে দেখবেন যে আপনাদের আধার কার্ডের মানে ডিটেলসটা এখানে দেবেন, আধার নাম্বারটা দেবেন, তারপর এখানে সিডিং এ ক্লিক করবেন। সিডিং এ যখন আপনি ক্লিক করবেন দেখবেন এখানে ব্যাংকের সমস্ত নাম চলে এসেছে। আপনাদের যে ব্যাংক আপনারা এখানে খুঁজে নেবেন। কথা হচ্ছে অনেক ব্যাংকের ক্ষেত্রে কিন্তু নাও আসতে পারে নাম, যদি ব্যাংকের নাম না আসে তাহলে কিন্তু অনলাইন থেকে হবে না, আপনাকে আপনার নিজের ব্যাংকে গিয়ে করতে হবে। কারণ এখানে অনলাইনে কিন্তু সমস্ত ব্যাংকের নাম নাও থাকতে পারে। তো এর জন্য কিছু কিছু গ্রামীণ ব্যাংক বা কিছু কিছু দেখবেন যে ব্যাংক আছে, যেমন দা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, এই ব্যাংক নেই, তারপর স্টেট কোঅপারেটিভ ব্যাংক এটা আছে। তো এরকম ধরনের কিন্তু বিশেষ কিছু ব্যাংক আছে যেগুলো নাও থাকতে পারে। তো এখানে আপনি একটা ব্যাংক আমি সিলেক্ট করে নিচ্ছি, ব্যাংক অফ বরোদা। দেওয়ার পর এখানে দেখছেন তিনটে অপশন আছে সিডিং টাইপে। তো একটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, তিনটে আছে। তো একটা হচ্ছে এখানে যে ফ্রেশ সিডিং, এবং একটা আছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, এবং একটা মুভমেন্ট ফ্রম অন ব্যাংক টু আদার ব্যাংক। তো এটার মানে হচ্ছে প্রথম কার্ডটা হচ্ছে ফ্রেশ সিডিং, মানে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে, মানে আপনার ডিবিটিতে কোনো দিনই কোনো ব্যাংকের লিঙ্ক ছিল না, এর জন্য ফ্রেশ সিডিং। যদি আপনার এরকম হয় যে কোনোদিনই আপনার ডিবিটি লিঙ্ক নেই, তাহলে আপনি ফ্রেশ সিডিং এ ক্লিক করে আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে দিবেন এবং কনফার্ম করবেন, আবারও এখানে দিবেন। তো এটা গেল। 2 নম্বর হচ্ছে যদি আপনার একই ব্যাংকের অ্যাকাউন্ট দেখা যাচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আপনার একটাতে সিএসপি তে খোলা আছে, একটা হচ্ছে ব্রাঞ্চে খোলা আছে। আপনি চাইছেন যে সিএসপি তে আপনার এখন বর্তমানে ডিবিটি আছে, আপনি ব্রাঞ্চে নিয়ে যেতে চাইছেন ব্রাঞ্চের অ্যাকাউন্টে, তাহলে আপনি দ্বিতীয়টা করবেন, মানে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে একই ব্যাংক কিন্তু আলাদা আলাদা অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তারপর তৃতীয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে মুভমেন্ট ফ্রম অন ব্যাংক টু আদার ব্যাংক, মানে এখানে আপনার একটা ব্যাংকে আছে, ধরা যাক আপনার ব্যাংক অফ ইন্ডিয়াতে আছে, সেটা আপনার পাঞ্জাব ব্যাংকে চলে যাবে, তাহলে কিন্তু আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার যে ব্যাংকে আপনি ডিবিটি করতে চাইছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, এইখানে সে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আবার কনফার্ম করবেন। করার পর এখানে যে আই এগ্রি এখানে আপনি ক্লিক করবেন, বাই সাবমিটিং বাই আধার নাম্বার, এখানে আপনার ডিক্লারেশনটা নেওয়া হবে। নেওয়ার পর এইখানে দেখবেন যে ক্যাপচার কোডটা দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আধার ওটিপি আপনার ফোনে চলে যাবে, আধার কার্ডের ওটিপিটা আপনি বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের কিন্তু আধার সেটিং কমপ্লিট হয়ে যাবে। এবার আধার সেটিং কমপ্লিট করার মানে যখন আপনি কমপ্লিট করতে যাবেন, কিছু কিছু মানুষের কিন্তু হবে না। কাদের হবে না? যাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে দেখা যাচ্ছে যে আগের যে ব্যাংকের অ্যাকাউন্ট, সেই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে নতুন যে ব্যাংকের অ্যাকাউন্ট আপনি সেটিং করতে চাইছেন সেই অ্যাকাউন্টের নামের মিল নেই, অর্থাৎ নামের বানানের মিসম্যাচ আছে। যদি একটাও স্পেলিং মানে একটা অক্ষরও যদি ভুল থাকে তাহলে কিন্তু ফেলড হয়ে যাবে, অর্থাৎ ফেলোয়ার হয়ে যাবে, মানে দেখাবে আপনার এখানে ফেলোয়ার, এবং মোবাইলে মেসেজও চলে যাবে রিজেক্টেড। কারণ হচ্ছে আপনাদের যে আগের অ্যাকাউন্ট যেটা লিংক করা আছে অলরেডি, তার নামের বানান এক থাকতে হবে, এবং পরে যেটা আপনি নামের বানান ঠিক করতে মানে ব্যাংকে অ্যাকাউন্ট অ্যাড করছেন তারও কিন্তু নামের বানান এক থাকতে হবে। তাহলে দুই ব্যাংকের নামের বানান এক থাকলেই তবেই আপনি কিন্তু এখানে আধার সেটিং বা করতে পারবেন, বা আপনি ডিবিটি লিঙ্ক করতে পারবেন। এবং যুবসাথী যারা টাকা পায় তাদেরকে কিন্তু প্রত্যেককে আধার সেটিং করতে হবে, মানে এই ডিবিটি লিঙ্ক করতেই হবে, এটা বাধ্যতামূলক। যদি না করেন সেক্ষেত্রে কিন্তু টাকা আপনাদের আসবে না। তো এক্ষেত্রে আপনাদেরকে বলে দিই যে আধার সেটিং বা ডিবিটি লিঙ্ক যদি আপনি করতে চান তাহলে এইভাবে আধার সেটিং বা ডিবিটি লিঙ্ক করুন, আর এইভাবে কিন্তু আপনার মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে লিঙ্ক হয়ে যাবে। আর যদি আপনাদের কোনো নামের ভুলভাল থাকে তাহলে কিন্তু আপনার এখান থেকে হবে না, সেটা ব্যাংকে যেতে হবে, ব্রাঞ্চে আপনার যোগাযোগ করতে হবে, এবং সেখান থেকে কিন্তু আপনি আধার সেটিং করে নিতে পারবেন খুব সহজেই। আশা করছি সমস্ত বিষয়টা বুঝতে পেরেছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এনপিসিআই পোর্টাল থেকে কিভাবে আপনারা আধার সেটিং করবেন, এবং আধার সেটিং করার পর আগামী মাস থেকে কিভাবে আপনারা টাকা নিতে পারবেন প্রতি মাসে 1,500 টাকা করে, সেই